লুকিয়ে শাড়ি দিতে গেলেই আরণ্যককে উচিত কথা শোনালো রোশনাই। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় যে রোশনাই কী শাড়ি পরবে সেটা নিয়েই আরণ্যক খুব চিন্তিত ছিল। এরপর আরণ্যক রোশনাইয়ের জন্য দারুণ একটা শাড়ি পছন্দ করে, আর সেই শাড়িটা তাড়াহুড়ো করে গাড়িতে রাখতে যায়। কারণ সেই শাড়িটা যদি একবার দেখে নেয় গরিমা, কী উত্তর দেবে গরিমাকে আরণ্যক সেটাই বুঝে উঠতে পারছিল না, আর তার জন্যই আলাদা করে লুকিয়ে নিয়ে এসেছে শাড়িটা। কিন্তু এরপর আরণ্যক নিজের মনকেই নিজে প্রশ্ন করে, আমি যেটা করছি সেটা কি আদৌ ঠিক করছি? কিন্তু আমি এইভাবে লুকিয়ে লুকিয়ে রোশনাইয়ের জন্য কেন শাড়ি কিনলাম? গরিমাকে আমি কথা দিয়েছিলাম আর কোনো দিন কোনো কিছু লুকিয়ে করব না, সবটা ওকে জানিয়ে করব। কিন্তু তাহলে আমি ওকে জানাতে পারলাম না কেন? আর যখনই ওকে জানাতে পারছি না তখনই মনের ভেতরে কেমন যেন একটা অদ্ভুত কষ্ট হচ্ছে, যেটা আমি কাউকে বলে বোঝাতে পারছি না। আবার আমি কোনো ঝামেলাও চাইছি না। দুদিক রক্ষা করতে গেলে আমাকে এটাই করতে হতো, আর কোনো উপায় আমি দেখতে পাচ্ছি না। এর মধ্যেই আরণ্যক তখন গাড়িতে শাড়িটা তো রেখে দিয়ে চলে যায়, কিন্তু গরিমাকে বলে এসেছিল গাড়ির মধ্যে থেকে ফোনটা নিতে এসেছে, কারণ গাড়িতে ফোনটা রেখে গেছিল। এদিকে গরিমা বিল টিলগুলো একবার দেখে চেক করে নিতে থাকে, আর তখনই আরণ্যক চলে এসেছে। গরিমা বলে, হয়ে গেছে কাজ? কোথায় তোমার হাতে ফোন তো দেখছি না? আরণ্যক বলে, এ বাবা, দেখেছো আমি ফোনটা আনতেই ভুলে গেলাম। গরিমার একটু সন্দেহ হয় আর বলে, তাহলে তুমি এতক্ষণ কি করছিলে? এরপর আরণ্যক বলে, কি যেন একটা ভাবছিলাম। দেখেছো সব কিছুই না আজকাল কেমন যেন ভুলে যাচ্ছি। তুমি দাঁড়াও, আমি বিলটা পেমেন্ট করে দিই। এরপর বিল তো পেমেন্ট করে দেয়, কিন্তু গরিমার মনের মধ্যে একটা অস্বস্তি হতে থাকে, আর বুঝতে পারে আরণ্যক হয়তো কোনো কথা তার কাছ থেকে লুকাচ্ছে, সেই জন্যই চাপে পড়ে এসব ভুল করে ফেলছে। কিন্তু যেহেতু কোনো প্রমাণ নেই গরিমার কাছে, তাই কিছু বলতেও পারলো না। অন্যদিকে দেখা যায় বাড়িতে সবার জন্য জিনিস কিনে নিয়ে এসেছে, আর তার জন্য বাড়ির প্রত্যেকেই খুব খুশি হয়েছে। আরণ্যক বলে, এটা হচ্ছে এই যে মেম সাহেবের জন্য, এটা হচ্ছে মায়ের জন্য, আর এটা হচ্ছে বড় মার জন্য। বড় মা, তোমার শাড়িটা পছন্দ হয়েছে তো? বড় মা বলে, আচ্ছা বাদশা, তুমি আমার জন্য কেন শাড়ি কিনতে গেলে বলো তো? আমার তো কত শাড়ি ছিল, আর এটার নিশ্চয়ই অনেক টাকা দাম হবে। তখনই আরণ্যকের মা বলে, আচ্ছা বড়দি, তুমি বা সব কিছুতে এত মাথা ঘামাও কেন? দিয়েছে পড়বে, ব্যাস মিটে গেল। তখন বড় মা বলে, তুই তো জানিসই মেজো, আমি এত টাকা দামের শাড়ি পরি না। বাদশা আমার জন্য নিয়ে এসেছে, আমি নিশ্চয়ই পরবো। কিন্তু আমি বলতে চাইছিলাম এত টাকা দামের শাড়ি না আনলেও হতো। ওর ভালোবাসাটাই আমার কাছে অনেক বড় কিছু। এরপর মিনি বলে, আমার জন্য আনিসনি বাদশাটা? দেখা দেখা, কোথায় আমারটা কোথায়? বাদশা তখন বলে, আরে এনেছি এনেছি, দাঁড়াও দেখাচ্ছি। বলেই দেখায় আর বলে, পছন্দ হয়েছে তো? এটা কিন্তু তোমার গরিমা দিদি নিজে পছন্দ করে এনেছে তোমার জন্য। তখনই মিনি বলে, খুব পছন্দ হয়েছে। পছন্দ হবে না মানে? দারুণ পছন্দ হয়েছে। এরপরেই সবাই সবারটা বুঝে নেয়, আর জাহ্নবী তখন বলে, সত্যি বাবা, গরিমার কিন্তু পছন্দ আছে, এটা বলতেই হবে। তখনই আরণ্যকের মা বলে, সেই জন্যই তো আমার বাদশাকে পছন্দ করেছে। আমার বাদশার মতন আর ছেলে হবে? পাবে কোথাও খুঁজে আমার বাদশা এতটা ভালো একটা ছেলে? তখনই বাদশা বলে, উফ মা, তুমিও এখন শুরু করলে। এরপর ঠাম্মির জন্য শাড়ি কিনে নিয়ে এসেছে, সেটা দেখাতে থাকে। আর ছোট্টু তখন বলে, হ্যাঁ রে, তুই আবার আমাদের জন্য কিছু আনিসনি তো? তখন বাদশা বলে, কি করে ভাবলে আমি তোমাদের জন্য আনবো না? তোমরা কি আমার আপন কেউ না নাকি? তখনই ছোট্টু বলে, না না, সে তো বটেই, কিন্তু আমি বলতে চাইছিলাম যে এত টাকা খরচা করার কি দরকার ছিল? আরে বাবা, আর কয়েকদিন পরেই তো আবার দেখতে দেখতে পুজোও চলে আসবে, তারপরেও তো দিস। দেখ, আমাদের তো সেরকম ইনকাম টিনকাম নেই যে আমরা তোদেরকে দেব। ছোট হয়ে তোরা যেভাবে বড়দেরকে উপহার দিচ্ছিস সেটা দেখেও খুব ভালো লাগছে। তখনই মেজদা বলে, কি আর করবে বলো ছোটু, তোমার তো আর ইনকাম নেই, তুমি না হয় এদের থেকেই নাও। ছোট্টু বলে, আসলে মেজদা, আমি ভাবছিলাম বইয়ের ব্যবসাটা আবারও শুরু করব। এখন দেখি কতদূর কি করে উঠতে পারি। আরণ্যকের বাবা বলে, হ্যাঁ হ্যাঁ, দেখো দেখো, ভালো করে দেখে শুনে নাও, সব কিছুই দেখে নাও আর কি। বাদশা বুঝতে পারে যে সবাই খুব খুশি হয়েছে, আর বলে, যাক বাবা, তোমরা যে সবাই খুশি হয়েছো এটাই আমার কাছে অনেক। আর তার মধ্যেই তখনই বাদশার বাবা বলে, হ্যাঁ রে, কত টাকা শপিং করলি আজকে? বাদশা বলে, শপিং করেছি এটাই তো বড় কথা, আবার দাম জেনে কি হবে? তখন আরণ্যকের বাবা বলে, আরে বলি না রে বাদশা, এরকম করছিস কেন? বাদশা বলে, 1,40,000 টাকা। আর শোনার পরেই ছোট্টু বলে, বলিস কি রে, 1,40,000 টাকা? ওরে বাপরে, এত কিছু! আরণ্যক বলে, তাতে কি হয়েছে, সবার জন্য এনেছি, তোমরা পড়লেই তো আমার খুশি হবে বলো। এর মধ্যেই আরণ্যকের মা বলে, তাতে কি হয়েছে ছোট্টু, ও এটা অ্যাফোর্ড করতে পারবে বলেই করেছে, এসব নিয়ে তোমাকে অত ভাবতে হবে না, বুঝলে তো? তখন ছোট্টু বলে, তা অবশ্য ঠিকই বলেছ, আমরা ছোটোখাটো মানুষ, আমরা এসব নিয়ে কেনই বা ভাবতে যাব। অন্যদিকে তখনই আরণ্যকের ঠাম্মি বলে,
যাই হোক, সবাই জিনিসপত্র পেয়ে গেছো, আর কোনো অসুবিধা নেই। আর হ্যাঁ রোশনাই, কাল সকাল সকাল কিন্তু সারা বাড়িঘর ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করে সমস্ত পুজোর কাজ তুমি করবে, বুঝেছো? রোশনাই বলে ঠিক আছে ঠাম্মি। এর মধ্যেই মিনি বলে, হ্যাঁ রে বাদশাদা, তুই কি রে, তুই আমাদের সবার জন্য শাড়ি জামা সব নিয়ে এসেছিস, চাই মেয়েটাকে তুই নিজের হাতে করে এই বাড়িতে আনলি, কই তার জন্য তো কিছু আনলি না? তখনই আরণ্যকের মা বলে, মিনি, সব কিছুতে তোমাকে কথা বলতে হয় তাই না? সব ব্যাপারে তোমাকে নাক গলাতে কে বলেছে? আরণ্যক কার জন্য কি আনবে কি আনবে না সেটা ওর ব্যাপার, তুমি সব কিছুতে এত কথা বলতে চাও কেন? আর বড়দি, তুমি তোমার মেয়েকে সামলাও। বড়মা তখন বলে, আমি তো ওকে সবসময় বকি, দেখিস না মেজো, ও কি আমার কোনো কথা শোনে? মিনি বলে, শুনবও না। আমি যেই কথাটা বলেছি সেটা কি ভুল কথা বলেছি কিছু? আমি যা বলেছি সেটা একদম ঠিক কথা বলেছি। হ্যাঁ রে বাদশাদা, তুই তো এটা ঠিক করলি না একদমই। বাদশা মনে মনে ভাবে, কি করে এখন মিনিকে বলি যে আমি নিয়ে এসেছি রোশনাইয়ের জন্য, কিন্তু রোশনাইকে এখানে সবার সামনে দিতে গেলেই রোশনাই তো কতগুলো কথা শুনবেই, আমাকেও শুনতে হবে। তার থেকে আড়ালে গোপনে দেওয়াটাই ভালো। এর মধ্যেই রোশনাই ভোরবেলায় উঠে পুজোর সমস্ত কাজ করতে শুরু করে। মালা গাচ্ছিল, তার মধ্যেই চলে এসেছে আরণ্যক আর বলে, রোশনাই, এটা তুমি তোমার কাছে রাখো। রোশনাই তখন বলে, এর মধ্যে কি আছে স্যারজি? রোশনাইকে তখন আরণ্যক বলে, কি আছে মানে? এর মধ্যে তোমার জন্য আমি শাড়ি কিনেছিলাম সেটা রয়েছে। এর মধ্যেই তখন রোশনাই বলে, কেন স্যারজি, লুকিয়ে শাড়ি দিতে কে বলেছে আপনাকে? আমি তো চাইনি। আপনি যখন সবার জন্য কালকে কিনলেন, সবাইকে তো সবার সামনেই দিলেন, তাহলে আমার জন্য যদি কিছু কিনেই থাকেন সবার সামনে দিলেন না কেন? আর যখন আমি ধরুন এই শাড়িটা আপনার থেকে নিলাম, এরপর যখন সবার সামনে আমি এই শাড়িটা পরতে যাব, তখন তো সবাই আমাকে জিজ্ঞেস করবে আমি এই শাড়িটা কোথা থেকে কিনলাম। আর সবার এটা ক্ষমতা আছে বোঝার যে এত দামি শাড়ি যে আমি কিনতে পারবো না সেটা জানে। বলুন কি উত্তর দেব? আমি এই শাড়ি নিতে পারবো না স্যারজি, আমাকে ক্ষমা করবেন। আরণ্যক বলে, এত রিয়াক্ট করছো কেন? দেখো, আমি যদি এটা সবাইকে বলতে যেতাম, তুমি তো কথা শুনতে বলো, সেই জন্যই দেইনি আর কি, ধরো ধরো। কিন্তু রোশনাই সেই শাড়িটা কোনোভাবেই নিতে চায় না আর বলে, না স্যারজি, এটা আমি নিতে পারবো না, আমারও কিছু মান সম্মান আছে। আপনি কেন আমার জন্য শাড়ি কিনে আনতে যাবেন? আপনি তো গরিমা দিদির জন্য কিনবেন, আমাকে ফালতু ফালতু এসব ঝামেলার মধ্যে জড়াবেন না, আমার ভালো লাগছে না, একদম ভালো লাগছে না। আমি তো এই বাড়ি থেকে চলে যেতেই চেয়েছিলাম, আপনি জোর করে আমাকে রাখতে গিয়ে সবার কাছে তো খারাপ হলেনি, এমনকি আপনি নিজের কাছেও অনেকটা ছোট হয়ে গেছেন, তাই না? আমি চলে যেতেই চাই, আমি এখানে থাকতে চাই না। অন্যদিকে দেখা যায় রাজেশ ভাইয়ের কাছে একজন খবর দিতে আসে আর বলে, রাজেশ ভাই, আপনাকে একটা দারুণ খবর দিতে এসেছি। ওই যে সুপ্রকাশ আছে না, ওর যে ভাগ্নিটা ছিল, ওই ভাগ্নির যার সাথে বিয়ে হবার কথা, ওই ছেলেটাই তো শুনেছিলাম রোশনাইকে নিয়ে ভেগেছে। তারপর কোথায় কি গেছে সেটা বলতে পারবো না, কিছু ছবি আমার কাছে আছে। শুনেই চমকে গেছে রাজেশ ভাই আর বলে, তাই দেখি। অন্যদিকে আরণ্যক বলে, রোশনাই প্লিজ, আমি তোমার জন্য এই প্রথম আর এই শেষ কিছু কিনলাম, আর কখনো কিছু কিনবো না, নাও ধরো। কিন্তু রোশনাই কোনোভাবেই শাড়িটা নিতে চায় না।